অ্যাপস্টাইন আইল্যান্ড ক্ষমতা, অপরাধ আর চাপা দেওয়া এক ভয়ঙ্কর ইতিহাস। এটি সেই কুখ্যাত দ্বীপ যেটি বিশ্ব চিনে লিটল সেন্ট জেমস আইল্যান্ড আর পরিচিত অ্যাপস্টাইন আইল্যান্ড নামে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডে অবস্থিত এই 72 একর ব্যক্তিগত দ্বীপে ছিল বিলাসিতার সব ব্যবস্থা। লাক্সারি রিসোর্ট, প্রাইভেট ডক, লাইব্রেরি, সিনেমা হল, হেলিপ্যাড, সব কিছু। বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, ধনকুবের ও সেলিব্রিটিদের যাতায়াত ছিল এখানে নিয়মিত। কিন্তু এই বিলাসিতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের এক সংগঠিত নেটওয়ার্ক, রহস্যময় টানেল ও নজরদারি। রিপোর্ট অনুযায়ী এই দ্বীপে ছিল আন্ডারগ্রাউন্ড টানেল ও ট্র্যাকচার। কেউ বলেন স্টাফরা যাতে অতিথিদের চোখ এড়িয়ে চলাচল করতে পারে। এটি ছিল ভিআইপি অতিথিদের গোপন পালানোর পথ। দ্বীপ জুড়ে ছিল অসংখ্য সিসিটিভি ক্যামেরা। প্রশ্ন উঠছে, এসব কি নিরাপত্তার জন্য নাকি ভবিষ্যতের জন্য ব্ল্যাকমেলের অস্ত্র? কে ছিল জেফ্রি অ্যাপস্টাইন? Jeffrey Epstein. Who is Jeffrey Epstein? জেফ্রি অ্যাপস্টাইন শুরু করেছিল একেবারে সাধারণভাবে 1970-এর দশকে নিউ ইয়র্কের ডাল্টন স্কুলে গণিত শিক্ষক হিসেবে। কিন্তু অল্প সময় তার প্রবেশ ঘটে ওয়াল স্ট্রিটের ক্ষমতাধর মহলে। তিনি ধনকুবের লেসলি ওয়েক্সনার এর আস্থা অর্জন করেন এবং তার বিপুল সম্পদ পরিচালনা শুরু করেন। কোটি কোটি ডলার কমিশন, আর তার বিনিময়ে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, নিউ মেক্সিকো আর প্যারিসে অটল সম্পদের মালিকানা। কিন্তু এই ঝলমলে জীবনের পেছনে লুকিয়েছিল এক অন্ধকার জগৎ, যেখানে ক্ষমতা আর অর্থের জোরে শিকার করা হতো কিশোরীদের। ললিতা এক্সপ্রেসও প্রভাবশালীর নাম। Sleazy Wall Street tycoon Jeffrey Epstein used the Lolita Express to ferry a bevy of beautiful young women. Among the passengers, former President Bill Clinton and Britain's Prince Andrew. অ্যাপস্টাইনের ব্যক্তিগত জেটের নাম হয়ে যায় ললিতা এক্সপ্রেস। এই বিমানে চলেছেন বহু প্রভাবশালী ব্যক্তি। বিল ক্লিনটন একাধিক এই জেটে ভ্রমণ করেছেন বলে ফ্লাইট লগে উল্লেখ আছে। ডোনাল্ড ট্রাম্প ছিলেন 90 দশকে তার প্রতিবেশী ও পরিচিত। পরে তাদের সম্পর্কে অবনতি হয়। সবচেয়ে বড় ধাক্কা আসে ব্রিটিশ রাজপরিবারে। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি 17 বছর বয়সী ভার্জিনিয়া জুলফে কে যৌন নির্যাতন করেছিলেন। একটি ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়। এর ফলস্বরূপ প্রিন্স অ্যান্ড্রুকে রাজকীয় দায়িত্ব ছাড়তে হয় এবং মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। 2005 নীরবতা ভাঙে। 2005 সালে ফ্লোরিডা পাম বিচে কর্টনি ওয়াইল্ড নামের এক কিশোরী সাহস করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে একজন নয়, ডজনের পর ডজন অপ্রাপ্ত মেয়ে ছিল অ্যাপস্টাইনের শিকার। কিন্তু 2008 সালে ঘটে অবিশ্বাস্য ঘটনা। এক গোপন চুক্তির মাধ্যমে অ্যাপস্টাইন পায় মাত্র 18 মাসের সাজা, তাও বিশেষ সুবিধাসহ। দিনে বাইরে কাজ, রাতে শুধু জেলে ঘুম। এই চুক্তিতে শুধু অ্যাপস্টাইন নয়, তার পেছনে ক্ষমতাধরদেরও রক্ষা করে। সত্যের বিস্ফোরণ। 2018 সালে সাংবাদিক জুলি কে ব্রাউন একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেন। এখানে পুরো বিচার ব্যবস্থা দুর্নীতি প্রকাশ পায়। এর ফলে 6 জুলাই 2019 অ্যাপস্টাইন আবার গ্রেপ্তার হয়। এবার জামিন মেলেনি। বিশ্ব অপেক্ষা করছিল সে কি এবার সব ফাঁস করে দেবেন। রহস্যময় মৃত্যু। কিন্তু বিচার শুরুর আগেই 10ই আগস্ট 2019 নিউ ইয়র্কে এক সুরক্ষিত কারাগারে অ্যাপস্টাইনের মৃত্যু অবস্থায় পাওয়া যায়। সরকারি ভাষ্য, আত্মহত্যা। কিন্তু সেদিন সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না, গার্ডরা ঘুমিয়ে পড়েছিল। অ্যাপস্টাইনের সুইসাইড ওয়াচ থেকে সরানো হয়েছিল। এ কারণে আজও বিশ্ব প্রশ্ন তোলে, অ্যাপস্টাইন কি সত্যি আত্মহত্যা করেছিল? অ্যাপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল ছিলেন ট্রাফিকিং নেটওয়ার্কের মূল সংগঠক। স্কুলের বাইরে কিশোরীদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা, এই ছিল তার কাজ। 2020 সালে গ্রেপ্তার, 2022 সালে 20 বছরের কারাদণ্ড। অ্যাপস্টাইন ফাইল ও অসমাপ্ত সত্য। অ্যাপস্টাইন মারা গেলেও তার ফাইল এখনও বেঁচে আছে। হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও বিপুল তথ্য গোপন। আরও প্রশ্ন রয়ে গেছে, কে কে ছিল এই অপরাধের সঙ্গে যুক্ত আর কে কাদের বাঁচিয়ে রেখেছে? শেষ কথা, জেফ্রি অ্যাপস্টাইন প্রমাণ করে গেছে অর্থ ক্ষমতা অপরাধ ঢাকতে পারে কিন্তু মুছে ফেলতে পারে না। সত্যি দেরিতে আসে, কিন্তু একদিন ঠিকই আসে।